রাশি মূলত লগ্ন থেকে হয়, যেটা আমরা বলি যে টাইমটা সে জন্মগ্রহণ করে ওটাই হচ্ছে তার লগ্ন, এবং ওইটা থেকে বিচার করলে 100% মিলে যাবে, 100%। গ্রহটা আবার চেঞ্জ হয়ে যায় রাশির জন্য? হ্যাঁ, মঙ্গল গ্রহটা যে রাশিতে থাকে তার চতুর্থ রাশি, তার অষ্টম রাশি এবং তার দ্বাদশ রাশি, 3টা রাশির উপরে মারাত্মক প্রভাব ফেলে। অনেকেই বলে যে এই রাশি চক্র পাথর এগুলো বিশ্বাস করা অন ইসলামিক, আপনার ব্যাখ্যাটা কি? যে রত্ন পাথর যারা পড়বে গ্রহের প্রতিকার হিসেবে 100% আমি গ্যারান্টি দিয়ে পাথরগুলো আপনাদের মানে সবাইকে আর কি প্রেসক্রিপশন করে দিই। মানে আপনি বলতে চান যে যার যে সমস্যা হচ্ছে যদি সেটা গ্রহকেন্দ্রিক হয় তাহলে আপনি সেটার সমাধানের জন্য পাথর দিলে এবং সেটা কাজ হবে? হ্যাঁ, আমি তো টাইম পর্যন্ত দিয়ে দিই, যেহেতু এই সাবজেক্ট আমি পড়াশোনা করেছি। টাইম মানে যে কতদিনের মধ্যে যাবে? হ্যাঁ, কতদিনের মধ্যে তার সমস্যাগুলো সলভ হবে রত্ন পাথরটা পড়ার পর থেকে। যে বেবি হয় না মানুষের, এটা কি কোথাও আপনাদের আন্ডারে পড়ে? হ্যাঁ, জন্মকালীন সময় কোনো অশুভ গ্রহের প্রভাব দেন শনি থাকে তাহলে কিন্তু সন্তান হবেই না। যদি আপনি বলেন আমাকে যে কিভাবে আমি আপনাকে সাপোর্ট দিব, পুরো লাইফটাই একদম সন্তান যদি কারো জন্ম নেওয়ার থেকে শুরু করে টাইমিং যেটা হয় ওই টাইমটা পর্যন্ত আমি এখনকার কন্টিনিউ কিন্তু মানুষ সিজার করে, ওই টাইমটাও আমি কিন্তু ফিক্সড করে দিই। এই দিনটার মধ্যে এই সময়টা ভালো, আপনার সন্তানটা এই দুনিয়াতে আসলে দেন আপনার জন্য কিন্তু পজিটিভ, বাবা মা সকলের জন্য পজিটিভ, ওই টাইমটাও কিন্তু ফিক্সড করে দেই। তখন দেখা যাচ্ছে যে সে জন্মকালীন সময় থেকে আমার সাপোর্টটার প্রয়োজন হয়। 12 বছর পর পর বৃহস্পতি গ্রহটা ওই রাশিতে ঢুকবে, মানে 1 বছর করে এক এক রাশিতে বৃহস্পতি থাকে। বৃহস্পতি 12 বছর চক্রাকার ভিত্তিতে ঘুরে যদি ওই রাশিতে আসে দেন ওই বছরের মধ্যে সন্তান হবে। শনি গ্রহটা 2.5 বছর করে থাকে এক এক রাশিতে। তো যার শনি লাগে 2.5 বছর একটা না, তখন সে হাজার চেষ্টা করলেও শুভ কাজগুলো হয় না। তাহলে বাঁচার পথ কি? ক্যালসে পাথরটা হচ্ছে কি, কারো যদি ক্যান্সার রোগও ধরা পড়ে প্রাইমারি অবস্থায়, সেটা কিন্তু মেডিসিনের চেয়েও বেশি পাওয়ারফুল কাজ করে। রিলেশন করতেছে বাট বিয়েই করতে পারতেছে না, হয় ছেলে পক্ষের সমস্যা না মেয়ের পক্ষের সমস্যা, একটা না একটা প্রবলেম লেগে আছে। বাট আপনার তো দেখতে হবে এই জন্ম তারিখ এবং জন্মকালীন সময় থেকেই বোঝা যায় যে এই ব্যক্তির কি রিলেশনের বিয়ে আছে কিনা। বললাম তো যে জন্ম তারিখ আর জন্ম সময়টা যদি কেউ আমাকে বলে, আমার পর্যন্ত আসতে হয় না, আয়নার মতো তার A to Z মানে বংশের অবস্থা আমি বলে দিতে পারবো। হঠাৎ রেগে যায় মানুষগুলো কিন্তু মঙ্গলের প্রভাবেই হয়, যেমন অ্যাক্টিভ পার্সনগুলো কিন্তু মঙ্গলের জাতক হয়, মঙ্গলের আচরণগুলো কি হয়, খুবই অ্যাক্টিভ হয়। নিঃসন্দেহে গোপনীয়তার সাথে আমি আপনাকে ভালো একটা পরামর্শ দিতে পারবো এবং সমাধানও দিতে পারবো। আপনাদের যাদের জ্যোতিষশাস্ত্র সম্পর্কে ব্যাপক আগ্রহ আছে, আপনারা মনে করেন রত্ন পাথর গ্রহ সময় সংখ্যা এগুলো আপনাদের জীবনকে পরিবর্তন বদলাতে সহায়তা করতে পারে, সহায়ক ভূমিকা রাখতে পারে, তাদের জন্য আজকের এপিসোড। এবং যাদের এই সম্পর্কে বিশ্বাস নেই কিন্তু আগ্রহ আছে তারা আপনারা দেখতে পারবেন। আলোচনা বা বিশ্বাস একান্তভাবে ব্যক্তিগত, যে কোনো পরামর্শ নেওয়া লেনদেনের জন্য অবশ্যই নিজে যাচাই করে সেটা করবেন, নিজ দায়িত্ব করবেন। আমরা শুরু করবো বোন। শুরুতেই আমার কাছে লাগে যে এটা যে জ্যোতিষশাস্ত্র বা রত্ন পাথর সংখ্যা এইগুলো কি মানুষের জীবন আদৌ পরিবর্তন করতে পারে আপা? আসলে এটা যদি কেউ বলে যে পরিবর্তন করে দিবে তাহলে এটা একটা বোকামির কথা। যে পরিবর্তন আসলে নিজেকেই করতে হবে, কারণ আমরা পৃথিবীতে যখন আসছি আসলে মানুষের সৃষ্টি তো আল্লাহ পাকই দুনিয়াতে আনছে, তারপর থেকে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু আলো বাতাস প্রাকৃতিক যে বিষয়গুলো থাকে কেউ কিন্তু এটার বাইরে না। সঠিক। সেক্ষেত্রে মহাকর্ষের যে সৌরজগতে যে গ্রহগুলো আছে এগুলো যে আমাদের আসলে কোনো মানুষের উপরে প্রভাব পড়বে না বিষয়টা কিন্তু এরকম নয়। তো এই প্রভাবেই কিন্তু মানুষের জীবনে এক এক সময় এক এক ঘটনাগুলো ঘটে। তো এখানে আমি বলবো যে আসলে পরিবর্তনের যে বিষয়গুলো থাকে, মানুষ যখন জন্মগ্রহণ করে ঠিক ওইটাকে আমরা টাইমটাকে যেটা ভাগ করা হয় যে 24 ঘন্টায় একদিন, ওই 24 ঘন্টাকে 2 ঘন্টা করে ভাগ করলে আমরা 12টা রাশি ধরি। 12টা রাশি ভাগ করার পরে এক এক রাশির এক একটা আচরণ থাকে। তো এই রাশিগুলো মেনটেন করে গ্রহ, একটা করে অধিপতি গ্রহ থাকে যেটা ওই মানুষটার উপরে আচরণটা থাকবেই। যে ওই সে যেমন সকাল 6টা থেকে সকাল 8টার মধ্যে জন্মগ্রহণ করছে, দেন তার হচ্ছে মেষ রাশির জাতক, মানে ইভেন এরকম টাইপের হয় যে 24 ঘন্টার মধ্যে সে যেই সময়টা জন্মগ্রহণ করবে সে ওই রাশির জাতক। কিন্তু বর্তমানে আমরা যেটা জানি যে তারিখ থেকে মূলত আমরা রাশি বিচার করি, যে 12 মাসে আমরা বিচারের ভাগ তো বোন অনেককে অনেক রকম বলে, কেউ সময় বলে, কেউ দিন বলে, কেউ সংখ্যা বলে,
তাহলে কোনটা দিয়ে আসলে মানুষকে তাহলে আপনি মানে বিচারটা আসলে জ্যোতিষশাস্ত্র বিষয়টা 4 ভাগে বিভক্ত, যেটা হচ্ছে হস্তরেখা থেকে জ্যোতিষশাস্ত্র মূলত শুরু, তারপরে হচ্ছে আপনার সংখ্যাতত্ত্ব থেকে, নিউমোলজি থেকে, এই সংখ্যাতত্ত্ব বলতে নিউমোলজি, আরেকটা হচ্ছে আপনার কুষ্টি বিচার। কুষ্টি বিচারটা হচ্ছে মূলত জন্ম যখন হয় ওই সময়টা ধরে, তাকে জন্মক্ষণ বলে, ওই সময়টা ধরে, মানে 24 ঘন্টার মধ্যে সে 2 ঘন্টা করে কয়টা থেকে কয়টার মধ্যে জন্মগ্রহণ করেছেন, ওইটাই মূলত তার রাশি। ওইটা থেকে আপনি 100% পুরো লাইফের মিল পাবেন। আর যদি বলেন বাৎসরিক হিসাব করে যে এই মাসে জন্ম আমার, বেসিক যে বিষয়টা তারিখ থেকে, ওটা কিন্তু খুব কম মিলবে। আচ্ছা আচ্ছা, আমরা মানে যেরকম যে ধরেন আমার বার্থডে 29 তারিখে বা আরেকজনের 10 তারিখে, তাহলে এইটা যেটা এটাতে খুব একটা বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় না। না, এটাতে আপনি 20% মিল পাবেন মানুষের ক্ষেত্রে। মাত্র 20? হ্যাঁ, কারণ হচ্ছে যেমন আমাদের তাহলে 100 কোনটা মিলে? 100 মিলবে যে সময়টা আপনার, যে সময়টা আপনি ওই দিনে জন্মগ্রহণ করছেন ওইটাই। আচ্ছা, দেখা যাচ্ছে যে আপনি তো একটা মাসে কিন্তু অনেকেই জন্মগ্রহণ করে। আমাদের তারিখটা হচ্ছে 15ই, যেমন বৈশাখ শুরু হয় 15ই এপ্রিল থেকে, 14ই এপ্রিল থেকে, ঠিক একই রকমভাবে বছর শুরু বাংলা মাসটা, তো ওইভাবেই করে মেষ রাশিটা শুরু হয়। তো 1 মাস করে দেন আপনার হচ্ছে বৃষ রাশি শুরু, বৃষ রাশি থেকে এভাবে আমরা চক্রাকার ভিত্তিতে 12টা মাস শেষ হয়। ওটা হচ্ছে বেসিক কথা, যেটা থেকে আপনি মিল পাবেন যে আপনার রাশি কি। কিন্তু রাশি মূলত লগ্ন থেকে হয়, যেটা আমরা বলি যে টাইমটা সে জন্মগ্রহণ করে ওটাই হচ্ছে তার লগ্ন, এবং ওইটা থেকে বিচার করলে 100% মিলে যাবে, 100%। কারণ আমি আমার প্রফেশনাল লাইফে দীর্ঘ 9 বছরে আমার পর্যন্ত মানে কারো আসতে হয় না, আমি কিন্তু ফোনে সব বলে দিই। আচ্ছা, এটা একটা আসলে মনে হয় মানুষের কাছে যে কিভাবে সম্ভব, আসলে কিভাবে সম্ভব? কারণ মানুষ কিন্তু পড়াশোনা যেহেতু করে, নিজের মধ্যে কন্ট্রোলিং নেই যে সাবজেক্টটা সে পড়ে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার হয়, দেন তার হচ্ছে বাড়ি তৈরি নিয়ে কতটুক রড, কতটুক ইট বালু সিমেন্টের একটা যে হিসাব নিকাশ থাকে, সেটা থেকে কিন্তু একটা মানে কি বলে গাণিতিক হিসাব থেকেই কিন্তু সে ওটা থেকেই তৈরি করে একটা ইঞ্জিনিয়ার, ঠিক আছে, পড়াশোনা করে। কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে গ্রহ নক্ষত্র নিয়ে, একটা গ্রহ কোন কোন রাশিতে কত বছর থাকে, এবং ওই মানে গ্রহটা আবার চেঞ্জ হয়ে যায় রাশির জন্য। হ্যাঁ, কারণ জন্ম চার্টে যে গ্রহটা আপনাকে প্রত্যেকটা মুহূর্তে আপনাকে দৃষ্টি দিচ্ছে বা আকর্ষণ করতেছে, বর্তমান সময় কিন্তু সৌরজগতের প্রত্যেকটা পৃথিবী কিন্তু ঘুরতেছে। ওই সময়টায় যেমন 9টি গ্রহ কোথায় থাকে, কত ডিগ্রিতে আছে, ঠিক আছে, কোন কোন রাশির উপর প্রভাব পড়তেছে। যেমন সবচেয়ে মঙ্গল গ্রহটা কিন্তু এক এক রাশিতে 1.5 মাস করে থাকে, এফেক্ট পড়ে মঙ্গল গ্রহের প্রভাবেই। তো নামে মঙ্গল হতে পারে কিন্তু এটা অমঙ্গলই বয়ে আনে, যেটা সত্য। মঙ্গলের নাম তো মঙ্গল রাখে নাই, আমরা রাখছি। হ্যাঁ, আমরাই রাখছি মূলত, কিন্তু নামে মঙ্গল হলে সেটা কাজে অমঙ্গল। মঙ্গল গ্রহটা যে রাশিতে থাকে তার 4র্থ রাশি, তার 8ম রাশি এবং তার 12শ রাশি, 3টা রাশির উপরে মারাত্মক প্রভাব ফেলে। তো অ্যাভারেজে 1.5 মাস মানে 45 দিন করে ওই গ্রহটা ওই রাশিতে অবস্থান করে। অ্যাভারেজে যদি আমরা 45 দিন খুব খারাপ যাবে তার মানে। হ্যাঁ, তো অ্যাভারেজে আমরা যদি 12 মাস হিসাব করি, দেখা যাচ্ছে 4টা মাসে আপনার কত দিন আসবে, সেটা 6 মাসই চলে যায় অলরেডি। 6টা মাস প্রত্যেকটা মানুষের জীবনে পর্যায়ক্রমে চক্রাকার ভিত্তিতে খারাপ সময় কাটে। দুর্ঘটনা যোগ, অ্যাক্সিডেন্ট যোগ, মঙ্গলের যে আচরণগুলো হয়, মূলত মামলা মোকদ্দমার ঝামেলাগুলো হয়, তারপরে অযথায় একটা ঝুট ঝামেলায় মাথা গরম করে একটা সিচুয়েশন তৈরি করে, সেটা রাশির উপরে আর কি, ওই রাশির প্রভাবটাই পড়ে। বর্তমানে যেই গ্রহগুলো আর কি ঘুরতেছে, যেটা মানে যেটা এখন আপনার মতে যেটা এখন চলছে তার প্রভাবেই মানুষ আচরণ করে। বোন, আমার একটা বড় প্রশ্ন উত্তর দেন যদি আপনি দিতে চান, আমি জানি না আপনি দেবেন কিনা। অনেকেই বলে যে এই রাশি চক্র, পাথর এগুলো বিশ্বাস করা অন ইসলামিক, আপনার ব্যাখ্যাটা কি? আসলে ওই যে বললাম, সূর্য যখন আকাশে মানে উদয় হয় তখন প্রভাবটা কিন্তু আমরা সকলেই পাই। সঠিক। এখানে কিন্তু কোনো জাত অথবা বংশ, গোত্র এগুলো কিন্তু ওই সূর্যের আলোর বাহিরে নয়। তো এখানে সৌরজগতের প্রত্যেকটা প্ল্যানেট না, শুধু পৃথিবীর সব কিছু সৃষ্টিকর্তার সৃষ্টি আর কি, আমরা কিন্তু আসলে তারই তৈরি। এখানে ধর্মের কোনো বিষয় না। হয়তো এই সাবজেক্ট বা এই জ্যোতিষশাস্ত্রটা শুরু করেছিল হিন্দু ধর্ম থেকে, যার কারণে এটাকে হিন্দু একটা সনাতন ধর্ম বলে মানুষ মানে বা বলে।
কিন্তু একদমই কুসংস্কার। কারণ হচ্ছে গ্রহ নিয়ে কিন্তু বিভিন্ন কান্ট্রিতে পড়াশোনা না করে, ইভেন এই গ্রহগুলো কোথায় কোথায় কত ডিগ্রিতে আছে এটা কিন্তু বিজ্ঞানসম্মতভাবে নাসাতে বা হচ্ছে আপনার জার্মানি, বিভিন্ন নরওয়ে এই গ্রহের ব্যাপারগুলো আর কি খুব স্পষ্টভাবে তুলে। কিন্তু আসলে গ্রহ যে মানুষের উপরে প্রভাব ফেলে জ্যোতিষের সাবজেক্টই হচ্ছে এটা। ক্লিয়ার বুঝতে পারছেন? ক্লিয়ার বুঝতে পারছি। কিন্তু ধরেন অনেকে যে হাতে আংটি ধারণ করে এবং বলে যে এই আংটি ধারণ করলে হয়তো তার এই বিপদ কেটে যাবে, এইটাকে কোনোভাবে বিদাত লাগে কিনা আপনার কাছে শুনতে এই লাইনগুলো? এখন যদি আমরা মনে করি যে আমার শারীরিক প্রবলেম হচ্ছে, তাহলে আমি ডক্টরের কাছে যাই। সঠিক। তো এটা আসলে যাচ্ছি কেন? নিজেকে ট্রিটমেন্ট করতে। রাইট। এখন আল্লাহ হয়তো সমস্যা দিয়েছেন, সমাধানও তো আছে। তিনি কিন্তু সৃষ্টির প্রত্যেকটা কিছুর মধ্যে রহস্য রেখেছে। তার আয়ুবের দিক যেটা বিষয়টা থাকে যে আমরা এখন হয়তো মেডিসিন যেগুলো মানুষ তৈরি করে, কিন্তু সে যে গাছপালাগুলো তৈরি করেছেন সেখান থেকে কিন্তু অনেক আমরা আগের যুগ থেকেই শুরু হয় যে আমাদের এখনো সব ওষুধ গাছটা থেকেই আসে অলমোস্ট। রাইট। তো সেক্ষেত্রে তার এই যে রত্ন পাথরগুলো, এগুলোও কিন্তু তার সৃষ্টি। বিভিন্ন খনি বিভিন্ন জায়গা থেকেই এগুলো তৈরি উঠানো হয়, যেটা সামুদ্রিকভাবে মাটির খনি থেকে। এটা বেশিরভাগ শ্রীলঙ্কাতেই হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে আল্লাহ পাকের অলৌকিক একটা খনি থেকে মানুষের জীবনের অনেকটাই মহাকর্ষিক যেই রশ্মি, এটা থেকে আমাদের শরীরের বিভিন্ন প্রভাবগুলো নেগেটিভভাবে যেটা ক্ষতি করে, দেন এই পাথরগুলো কিন্তু সেটা পজিটিভ করে। আচ্ছা, মানে এটা ওই অনেকটা ভাইব্রেশনের মতো বা রেডিয়েশনের মতো এটা থেকে দূরে রাখে বলে আপনি বলতে চান? সূর্যের আলো তো আছে, দেন আপনার ব্লাডের সাথে কানেকশন, প্রত্যেকটা পাথরের নিচেই কিন্তু ফাঁকা থাকে। সঠিক। যেন বডির সাথে টাচ করে। সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে রত্ন পাথর যেহেতু আল্লাহ পাকের সৃষ্টি, তো এটা অলৌকিক একটা ক্ষমতা তো মাস্ট আছেই, এবং এটা পাওয়ার খুব খুব বেশি। আমি কিন্তু চ্যালেঞ্জ দিয়ে বলি সবসময় কিরকম যে রত্ন পাথর যারা পড়বে গ্রহের প্রতিকার হিসেবে 100% আমি গ্যারান্টি দিয়ে পাথরগুলো আপনাদের মানে সবাইকে আর কি প্রেসক্রিপশন করে দিই। মানে আপনি বলতে চান যে যার যে সমস্যা হচ্ছে যদি সেটা গ্রহকেন্দ্রিক হয় তাহলে আপনি সেটার সমাধানের জন্য পাথর দিলে এবং সেটা কাজ হবে? হ্যাঁ, আমি তো টাইম পর্যন্ত দিয়ে দিই, যেহেতু এই সাবজেক্ট আমি পড়াশোনা করেছি। টাইম মানে যে কতদিনের মধ্যে যাবে? হ্যাঁ, কতদিনের মধ্যে তার সমস্যাগুলো সলভ হবে রত্ন পাথরটা পড়ার পর থেকে। তাই? হ্যাঁ। আরে বাহ। অনেকেই বলে আপা যে ধরেন বিভিন্ন জিনিস হইতে হচ্ছে না, আটকায় গেছে লাস্টলি, এই জিনিসগুলো কি আপনাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে আসে? হ্যাঁ, এটা সবার জীবনে একটা সময় থাকে যে বাধা বিপত্তি হয়। কারণ যে 9টা গ্রহ থাকে তার মধ্যে হচ্ছে শনি গ্রহটাই মূলত বাধার একটা কারণ হয়ে দাঁড়ায়। তো এই শনি গ্রহটা মূলত যেই রাশিতে থাকে বর্তমান অবস্থায়, সেই রাশির আগের রাশি এবং পরের রাশি 3টা রাশির উপরে প্রভাব পড়ে। আচ্ছা। তবে এই শনি গ্রহটা 2.5 বছর করে থাকে এক এক রাশিতে। তো যার শনি লাগে 2.5 বছর একটা না, এক রাশিতে 2.5 বছর, কিন্তু যেই রাশিতে থাকে তার আগের রাশি এবং পরের রাশিও প্রভাব পড়ে। তার মানে 7.5 বছর তার জীবনে একটা বিশাল এফেক্ট পড়ে। বাপরে। তখন সে হাজার চেষ্টা করলেও শুভ কাজগুলো হয় না। তাহলে বাঁচার পথ কি? দেন আমাদের হচ্ছে মাধ্যম অবশ্যই তাকে বলতে হয়। দেন সে তার জন্মভূমি ত্যাগ করতে হয়, তখন তাকে সাজেস্ট করিয়ে দেন তাকে দেশের বাইরে চলে গেলে দেন সে সাইনিং হয়, যেটা হচ্ছে আপনার কি দূরত্ব বাড়ায়। শনি কিন্তু দূরে গেলে তার সফলতা আসে, এবং শনি অনেক খারাপ সিচুয়েশন তৈরি করে। বাট সে যদি তার দেশ ত্যাগ করে বাইরে যায়, তার অনেক উপরে ওঠার সম্ভাবনাও থাকে। মানে উল্টা কাজ হয়। হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু তার জন্মভূমি ত্যাগ করতে হয়। এটা অনেকের জীবনেই দেখি, ছোটবেলা থেকে বাড়ি থেকে আলাদা থাকতে পারে না, পড়াশোনা হয় না, বাধা পড়ে। সে বাড়ি ভালো থাকলেও সে বাড়িতে মানে বাড়ি থেকে বের হয়ে যে আলাদা থাকে, এরকম অনেক ঘটনাই আছে। অনেক মানুষের এই প্রবলেমগুলো আছে। একটা সময় গিয়ে সে দেশের বাইরে যেয়ে তার দেখা যাচ্ছে যে সফলতা আসে। বোন, অনেকে বলে যে পরিবারের হাজবেন্ড ওয়াইফের সমস্যাও নাকি ইয়ের জন্য হয়, গ্রহ নক্ষত্রের জন্য হয়। আপনাদের বিজ্ঞান কি বলে এ সম্পর্কে? আসলে ওই যে বললাম মঙ্গল গ্রহটা, মঙ্গল কিন্তু যদি কারো জন্ম রাশিতে জন্মকালীন সময়ে সপ্তমে থাকে, অষ্টমে থাকে বা দ্বাদশে থাকে, তাদেরকে আমরা মাঙ্গলিক বলি। তো মাঙ্গলিক যারা থাকে তারা কিন্তু বিয়ে হলেও প্রথম ম্যারেজটা ডিভোর্স হবে মাস্ট। এটা হলে সমাধান আমরা বলে দেই যে অপোজিট পার্সনটাও যেন মাঙ্গলিক হয়, সম। তাহলে বিষে বিষাক্ত তাহলে হয় কি, হ্যাঁ, তাহলে আর কি সংসারটা টিকে যাবে।
আর না হলে ভেঙে যাবে। তাহলে এর বাঁচার পথ কি? বাঁচার পথ নাই, কারণ হচ্ছে জন্ম, মৃত্যু, বিয়ে, তিনটা জিনিস আল্লাহ পাকে নির্ধারণ করা। এটা আমরা চাইলেও কখনো পরিবর্তন করতে পারবো না। সুতরাং দেখা যাচ্ছে এখনকার যুগে কেন ডিভোর্স বেশি হচ্ছে যদি বলেন, এটা সেক্ষেত্রে বলবো রাহু একটা ব্যাপার আছে, যে রাহুর প্রভাবেই কিন্তু মূলত এই রাহু এবং কেতু হচ্ছে আধ্যাত্মিকতার ক্ষতি করে, ব্ল্যাক ম্যাজিকগুলো, আর আপনার রাহু হচ্ছে পরক্রিয়া আসক্ত করে। তো এই যে রাহুর প্রভাবে যারা পড়ে, ছেলে হোক মেয়ে হোক, তারা কিন্তু আউট অফ কন্ট্রোল, মানে নিজেদের কন্ট্রোলিংয়ে থাকে না। আর প্রত্যেকটা মানুষই কিন্তু যখন খারাপ গ্রহের প্রভাব পড়ে তখন আমরা সিদ্ধান্ত নিতে পারি না, ভুল সিদ্ধান্তটাই বেশি নেওয়া হয়। তো এই রাহুর প্রভাবে মূলত পরক্রিয়ার সাথে জড়িত হয়। ইভেন বর্তমান সময়ে রাহুটা কোথায় আছে, কোন রাশিতে আছে, তার উপরে আছে কিনা, দেন তখনই কিন্তু হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে ঝামেলাটা বেশি হয়। তখন যদি আবার মঙ্গলের প্রভাবটা পড়ে, দেন ডিভোর্স মাস্ট। তাহলে সেখান থেকে বাঁচার পথ কি? এখন ওই যে বললাম, জন্ম চার্টে যদি দেখা যায় যে ম্যারেজ লাইফে আর কি ডিভোর্স আছে, একাধিক ম্যারেজ আছে, সেটা থেকে কোনোভাবে রিকভারি করা সম্ভব না। মানে কপালে থাকলে ওটা হবেই। বিয়ের বিষয়টা আল্লাহ পাকের হাতে, এটা আমাদের পরিবর্তনের কোনো ওয়ে নেই। যে বেবি হয় না মানুষের, এটা কি কোথাও আপনাদের আন্ডারে পড়ে? হ্যাঁ। কিরকম বোন? মূলত 12টা রাশি, তো আমরা মনে করেন আপনি সিংহ রাশির জাতক, তো আপনার পঞ্চম রাশি থেকে বিচার করে আপনার সন্তান। মানে ধরেন আমাকে দিয়ে বলেন, আমার হচ্ছে কর্কট পড়ে 29 জন। হ্যাঁ, তাহলে আপনার কর্কট রাশি থেকে আপনার সিংহ রাশি আপনার হচ্ছে দ্বিতীয় রাশি, কন্যা রাশি আপনার তৃতীয় রাশি, তুলা রাশি আপনার চতুর্থ রাশি, দেন বৃশ্চিক রাশি হচ্ছে আপনার পঞ্চম রাশি। বৃশ্চিক রাশিতে যদি আপনার জন্মকালীন সময় কোনো অশুভ গ্রহের প্রভাব, দেন শনি থাকে, তাহলে কিন্তু সন্তান হবেই না। ওরে খোদা, এটা কি শুনাইলেন আপনি? 12 বছর পর পর বৃহস্পতি গ্রহটা ওই রাশিতে ঢুকবে, মানে 1 বছর করে এক এক রাশিতে বৃহস্পতি থাকে। বৃহস্পতি 12 বছর চক্রাকার ভিত্তিতে ঘুরে যদি ওই রাশিতে আসে, দেন ওই বছরের মধ্যে সন্তান হবে। তো ভয় দিলেন আপনি। এই হলো বিষয়। তবে এছাড়া যদি দেখা যাচ্ছে যে মঙ্গলের প্রভাব পড়ে, তখন হয়তো মেয়েদের ক্ষেত্রে মিসক্যারেজ হয়। আবার দেখা যাচ্ছে রাহু থাকে, তারপরে হয়তো একটা সময় গিয়ে পরে আবার হয়ও বাচ্চা। তো দেখা যাচ্ছে যে যদি কারণ না হয়, সেক্ষেত্রে বুঝতেই হবে যে তার হয়তো এখন হচ্ছে না, তার বিয়ের পরে 12 বছর যখন আসবে ওই টাইমটা, দেন তখন হয়। এর মধ্যে কি আপনাদের তদবিরের কোনো উপায় আছে? হ্যাঁ, এর মধ্যে হচ্ছে কি আমাদের রত্ন পাথরের একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে ক্যাটসাই পাথর। আমি সাজেস্ট করি হাজবেন্ড এবং ওয়াইফ যদি এই ক্যাটসাই পাথরটা একসাথে 3 মাস ব্যবহার করে। ক্যাটসাই পাথরটা হচ্ছে কি, কারো যদি ক্যান্সার রোগ ধরা পড়ে প্রাইমারি অবস্থায়, সেটা কিন্তু মেডিসিনের চেয়েও বেশি পাওয়ারফুল কাজ করে। একাধিক প্রমাণ আমি আমার প্রফেশনাল লাইফে পাইছি, যেটা হচ্ছে ভিতরগত যত শারীরিক রোগ থাকুক অথবা আধ্যাত্মিক ক্ষতি থাকুক, এগুলো রিকভারি করে ফেলে ক্যাটসাই কিন্তু এমন একটা পাথর যা হচ্ছে মানুষের শরীরে যত রাখবে ততই সে একটা পজিটিভ সাপোর্ট পাবে। গোপন শত্রু আক্রমণ করতে পারবে না, গোপন কোনো রোগ হবে না, ঠিক আছে, খারাপ কোনো দৃষ্টি পড়বে না, সে মানে এরকম একটা মেডিসিনের মতো পাওয়ারফুল সাপোর্ট পাবে। বাপরে, তো জানাই ছিল না। হ্যাঁ, ওইটাই, আল্লাহ পাক কত কিছু তৈরি করছে আসলে আমরা জানি না, এটার কার্যকারিতা কতটুকু বা এটা থেকে কতটুকু ফল পাওয়া যায় আমরা অনেকেই জানি না। এটা জানানোর জন্য আর কি। আবার দেখি যে প্রেমিক প্রেমিকারা বিয়ের জন্য আংটি ধারণ করে, এইটার কি ব্যাখ্যাটা কি বলেন তো? এটা হচ্ছে কি যে আসলে আগে তো থাকতে হবে আপনার রিলেশনের বিয়ে আছে কিনা। আপনি তো প্রেম চালায় যাচ্ছেন বছরকে বছর, এরকম হাজারই সমস্যা আমার কাছে আসে। যদিও রিলেশন করতেছে বাট বিয়েই করতে পারতেছে না, হয় ছেলে পক্ষের সমস্যা না মেয়ের পক্ষের সমস্যা, একটা না একটা প্রবলেম লেগে আছে। বাট আপনার তো দেখতে হবে এই জন্ম তারিখ এবং জন্মকালীন সময় থেকেই বোঝা যায় যে এই ব্যক্তির কি রিলেশনের বিয়ে আছে কিনা। ও, এটা কুণ্ডলী দেখলে বলে? হ্যাঁ, বললাম তো যে জন্ম তারিখ আর জন্ম সময়টা যদি কেউ আমাকে বলে, আমার পর্যন্ত আসতে হয় না, আয়নার মতো তার A to Z মানে বংশের অবস্থা আমি বলে দিতে পারবো। তার বাবা কেমন ছিল, তার মার কি হয়েছে, তার শারীরিক অবস্থা কি, তার ভাই বোনের কি অবস্থা কি, সামাজিক অবস্থা কি, তার সন্তান কি, মানে A to Z বলা সম্ভব। কারো যদি জন্ম তারিখ না জানা থাকে, সেক্ষেত্রে হচ্ছে তার প্রথম সন্তানের জন্ম তারিখ থেকেও আমি বাবা মার অবস্থান বলতে পারি। ওকে, আর ভবিষ্যৎ? ওটাই তো, আগামী দিনের এবং বিগত দিনের সব কিছু। মানে ভবিষ্যৎ বলা যায়? ভবিষ্যৎ বলতে আপনি যদি বলেন যে একটা গাইডলাইন, কারণ গ্রহ ওই যে একটা টাইম নিয়ে নির্দিষ্ট টাইমে কিন্তু ঘুরে, তা আমাদের একটা হিসাব আছে কোন কোন রাশিতে কোন কোন গ্রহটা কবে নাগাদ যাবে।
বর্তমানে যেমন মঙ্গল গ্রহটা কিন্তু মেষ রাশিতে এই 11 তারিখে ঢুকছে, মে মাসের 11 তারিখে। তো দেখা যাচ্ছে মেষ রাশি জাতক যারা, তাদের কিন্তু মাথা গরম, রেগে যাবে, মারাত্মক গত 1.5 মাস থেকে সিচুয়েশন খারাপ, বিবাদ, কারোর সাথে বিবাদ ঝামেলা, মাইগ্রেনের প্রবলেম দেখা দেবে, অসুস্থ হয়ে পড়বে অথবা মামলাজনিত ঝামেলায় পড়বে। মঙ্গলের যে আচরণগুলো থাকে সেটা তার উপরে তখন প্রভাবটা পড়বে। তখন অযথাই রাস্তায় চলতে গেলেও সে একটা অ্যাক্সিডেন্ট করে বসবে, ধাক্কা লাগবে আরেক জায়গায়। হ্যাঁ, এরকম অনেক দুর্ঘটনা ঘটে এবং ঘটে ট্রুলি। করতে কি হলো বলতে আমি বললাম তো যে কেন চ্যালেঞ্জ করে বলি, কারণ হচ্ছে প্ল্যানেট কখন কোথায় যাচ্ছে এটা তো আমাদের হিসাবে থাকে, কত ডিগ্রিতে আছে। আমি একদম স্পষ্ট করে লিখে দিই যে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত কিন্তু এটা ঘটবেই, দেন তাহলে কিন্তু তাই হচ্ছে। এটা হচ্ছে সম্পূর্ণ গাণিতিক হিসাব। বোন, মানে একটা সিলি প্রশ্ন করে, অনেকেই বলে যে যদি জ্যোতিষরা নিজের ভাগ্য বদলাইতে পারে না, অন্যের ভাগ্য কেমনি বদলাইবে? এখন এটা যদি বলেন ভাগ্য আমি বদলাতে বসি নাই, জাস্ট একটা গাইডলাইন দিচ্ছি। জি। আপনার যেন চলার পথে কোনো বাধা না আসে, লাইফটা যেন আপনি খুব সহজেই পরিপূর্ণ করতে পারেন সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, এবং নিজেকে সব কিছু মিলিয়ে যেন পজিটিভ একটা কিছু আসে, সেটার একটা গাইডলাইন দেওয়া। এখন এটাকে যদি বলা হয় ভাগ্য পরিবর্তন, তাহলে আমি বলবো আসলে এটা তো একটা কথার কথা যে জ্যোতিষরা হয়তো ভাগ্য পরিবর্তন করে। না, এটা ভুল কথা। আসলে আমরা ওই প্ল্যানেটের কখন কত সময় কি হবে না হবে এটার একটা হিসাব নিকাশ দিয়ে দেই। কখনো যদি কারো খারাপ পজিশন দেখি তখন রত্ন পাথর পড়তে বলি, এছাড়া টাইমিংগুলো লিখে দিই যে এই তারিখ থেকে এইগুলো করবেন না, কারোর সাথে ইনভেস্টে যাবেন না, আপনার পার্টনারশিপে বিজনেস নাই। হ্যাঁ, তারপরে হচ্ছে অনেকে বিদেশের জন্য অ্যাপ্লাই করে, রাইট, কিন্তু আসলে তার বিদেশ নাই অথচ সে ট্রাই করতেছে। ও মানে বিদেশটাও রাশিতে থাকতে হবে? হ্যাঁ, আমরা আসলে ভাগ্য স্থানে যদি রাহুর প্রভাব না থাকে, যে রাহু মানে বিদেশ, হ্যাঁ, রাহু যদি দেশে থাকে সেই ব্যক্তি কিন্তু আসলে এলোমেলো হয়ে যায়। সন্তান ছোটবেলা থেকে যখন আমরা মানুষ করি, আসলে ওই দেখা যাচ্ছে ও লেভেল পাস করার পরে কিন্তু এলোমেলো একটু মিসিং হয়, যেটা হচ্ছে টিনেজের বাচ্চাদের সমস্যাগুলো হয়। তখন যদি আমরা দেখি রাহুর প্রভাব, সে কিন্তু অবশ্যই অপকর্মের সাথে জড়িত হয়ে যাবে। তো সেই সন্তানটা যদি আমি বুঝি যে না, ওকে এখন দেশের বাইরে পাঠাইলে ওর ক্যারিয়ারটা দাঁড়ায় যাবে, তখন বাবা মাকে আমার মাস্ট একটা সাজেশন দিতে হয়, এর জন্য বাইরে নিতেই হবে। দেশে থাকলে সে আর কি এলোমেলো যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। আর কেউ যদি কাজের জন্য যায় বা অ্যাপ্লাই করে বা বিদেশ আসে বা পার্মানেন্টলি থাকে, তখন আর কি জন্ম চার্টে যদি তার থাকে ক্যারিয়ার বাইরে, তখন আমি বলে দিই। কারণ জন্ম রাশিতে দ্বাদশে যদি রাহু থাকে অথবা দশম রাশিতে যদি রাহু থাকে, তার কর্মস্থানই বাইরে হবে, সে দেশে টাকা রাখতেই পারবে না। যত টাকা ইনকাম করুক টাকা থাকবে না তার, সেক্ষেত্রে তার মাস্ট বিদেশ আছে। দেশে থাকলে তার হয়তো রাহু হয়তো অ্যাক্সিডেন্ট জনিত ঘটনা ঘটায়, মঙ্গল যখন আসবে ঘুরে ঘুরে ওই রাশিতে, তখনই তার পায়ের উপর একটা দুর্ঘটনা ঘটবে। মানুষের প্রত্যেকটা শরীরেও কিন্তু এক একটা গ্রহের প্রভাব আছে। যেমন আমরা মাথাটা কিন্তু মেষ রাশি, যেটা ওটা কিন্তু মাথাটা কিন্তু মঙ্গলের প্রভাব। আচ্ছা। হঠাৎ রেগে যায় মানুষগুলো কিন্তু মঙ্গলের প্রভাবেই হয়। যেমন অ্যাক্টিভ পার্সনগুলো কিন্তু মঙ্গলের জাতক হয়, মঙ্গলের আচরণগুলো কি হয়, খুবই অ্যাক্টিভ হয়। হঠাৎ রেগে যাবে কিন্তু সে কাজের প্রতি খুব সিরিয়াস থাকে। তাদের মাইগ্রেনের প্রবলেম থাকবেই, অ্যাভয়েড করা সম্ভব না। এটা যেমন মেডিকেল অ্যাস্ট্রোলজি যদি আমরা বলি, মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে একটা বই আমি লিখতেছি, ইনশাল্লাহ আগামী বছর আমি বের করতে পারবো, যেটা ওয়ার্ল্ড বেজ আমি তাই চাচ্ছি, যেটা প্রত্যেকটা মানুষের শরীরে একটা কমন রোগ কিন্তু এটা কন্টিনিউ থাকে, কিন্তু মৃত্যু রোগটা কি সেটা কিন্তু কেউ জানি না। তো দেখা যাচ্ছে যে এমন কিছু রোগ থাকে যেটা থেকে আমরা আস্তে 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 এটা হয়তো বড় করতে থাকি, বড় হয়ে গেলে দেন তখন যাই ডক্টরের কাছে এটা ট্রিটমেন্ট করাতে, কিন্তু ওইটা থেকে কিন্তু আমরা ফিরি না, দিন শেষে মারা যাই। তো মারা তো অবশ্যই যাব, যেহেতু দুনিয়াতে আসছি মারা যাব, কিন্তু বিষয় হচ্ছে যতদিন সুস্থভাবে বাঁচা যায় আলহামদুলিল্লাহ। সেজন্যই আর কি আমার বলা যে এই মৃত্যু রোগটা যেন যথাসম্ভব যেই বয়সে আমরা আমাদের আয়ুকাল আছে যতদিন পর্যন্ত যেন আমরা বাঁচতে পারি, সুস্থ থাকতে পারি। আপনার রং কি কোনোভাবে আমাদের জীবনকে পরিবর্তন বা বিপদে ফেলে কিনা? হ্যাঁ, কিরকম? যেমন যারা কুম্ভ রাশির জাতক এবং যারা মকর রাশির জাতক। আপনি আমার রাশি নিয়ে বলেন। আচ্ছা, আপনার কর্কট যদি হয় সেক্ষেত্রে আপনার কিন্তু ফেভার করবে হচ্ছে অফ হোয়াইট কালার, যেটা হচ্ছে ক্রিম কালারটা, হলুদের রংটা।
তো এই রংটা কিন্তু পরলে আপনি যে কোনো জায়গায় পজিটিভ একটা পার্সন হয়ে দাঁড়াবেন। ওই দেন যদি বলি যে সেই দিনের শোটাই আপনার ফেভার হবে। তো ঠিক একই রকম ভাবে প্রত্যেকটা মানুষ যে যে রাশির জাতক তার কালারটাও কিন্তু ভিন্ন ভিন্ন। এখন আপনি যদি ব্ল্যাক কালার পরেন হয়তো দেখতে সুন্দর হবে, কিন্তু আপনি একটু ফলো করবেন, আপনার ওই ভিডিওটা কিন্তু অনেক ভালোভাবে ফোকাস হবে না, কারণ আপনার রাশির সাথে ফেভার করবে না। আপনি একটা শুভ কাজে গেলেও সেটা কিন্তু যতটুকু আশা করবেন সেইটা হবে না। ওকে, এটা জাস্ট একটা ভাইব্রেশন হবেই, নেগেটিভ ভাবে হয়। জি, মানে সাদা বা অফ হোয়াইট থাকতে হবে। হ্যাঁ, পজিটিভ কালার হচ্ছে রেড কালারটা কিন্তু আপনার জন্য খুব ভালো কালার। তারপরে অফ হোয়াইট কালারটা আপনার কমন কালার, সব সময় থাকতেই হবে। ওকে, এটা পজিটিভ ভাবে আপনাকে সাপোর্ট দিবে। আমার বিপদ আপদ বলেন আপা। আচ্ছা, কার আপনার? হ্যাঁ, আমার হচ্ছে 29 জুন 82 সাল, আমি যদি ওপেন বলে তাহলে সন্ধ্যার সময় দিব। বাস অন্য বলে দেন, সন্ধ্যা 6টায় হচ্ছে। মোবাইল দাও। দাও, অতীত লাগবে না, ভবিষ্যৎ বলেন। অতীত তো আমি জানি কি কি কালি করতে আছে এর আচ্ছা, মধ্যে। কি হয়েছে তারিখটা আবার বলেন তো। 29 জুন আচ্ছা, সন্ধ্যা 6টা কত সাল? 1982। আপনার তারিখ যতই আপনি 29 তারিখ বললেন না, আপনার জন্মকালীন যে সময়টা ওটা কিন্তু ধনু লগ্ন ছিল। আচ্ছা, লগ্নকালীন সময় লগ্নে কেতু ছিল, কেতু মানে গ্রহ। ওকে, শনি, রবি, চন্দ্র, বুধ, শুক্র, বৃহস্পতি, রাহু, কেতু, এগুলো হচ্ছে প্ল্যানেট। জন্মকালীন সময়ে যদি কারো লগ্নে কেতু থাকে দেন তার পিছনে গোপন শত্রু পিছ ছাড়ে না। এরপরে যদি বলি আপনার কর্মজীবনে কি হবে, কর্মজীবনে আপনি মিডিয়া জগতে থাকবেন, শুক্র কেতুর সাথে একদমই স্পষ্ট আপনার কর্মস্থানে বসা। শুক্র মিডিয়া জগৎ মেনটেন করে, দেন আপনার বুধের প্রচারণা কিন্তু বুধ কিন্তু করে। আচ্ছা। আপনি অলরেডি কিন্তু এই সাবজেক্টেই আগাইছেন, যেটা হচ্ছে আপনার, আমি যতটুকু জানি শুক্র মিডিয়া দেয়, বাট আপনি কিন্তু আপনার কথা বলার ধরন, হ্যাঁ, বাকযন্ত্র, যেটা বুধের, মানে আমি বললাম না যে শরীরের মধ্যে কিন্তু প্রত্যেকটা প্ল্যানেটের একটা অবস্থান আছে। আচ্ছা, মাথা হচ্ছে আপনার মেষ রাশির, কিন্তু গলা কিন্তু বুধের। আপনার কথা বলা থেকে কিন্তু আপনার কর্ম জীবনের ফোকাস হবে শুক্র দিয়ে। শুক্র কিন্তু মিডিয়া জগৎ মেনটেন করে। আপনার শুক্রকে তো বুধ একসাথে কর্মস্থানে বসা, তার মানে মাস্ট আপনি যেখানেই থাকেন না কেন মিডিয়া জগৎ আপনি ফোকাস হবেন খুব ভালোভাবে, এটা স্পষ্ট বোঝা যায়। এটাকে যদি আমরা অন্যভাবে নেই যে ওখানে যদি অন্য কোনো প্ল্যানেট থাকতো দেন তার কর্মস্থানটা স্পষ্ট বোঝা যেত। তো আপনি হয়তো ছোট ছিলেন বা আপনার বাবা মা জানতো না, বা যতই কিছু হোক না কেন আপনি কিন্তু ঘুরতে ঘুরতে ওই পর্যন্ত ওই কাজের সাথে সম্পৃক্ত হয়েছেন। এগুলো প্ল্যানেট আপনাকে টেনে নিছে। এখন আপনার বাবা যদি চাইতো না আমার ছেলেকে সরকারি চাকরি করাবো, কিছুতেই হইতো না। আপনাকে যত পড়াশোনা গ্রাজুয়েশন কমপ্লিট করুক না কেন, আপনি একটা সময় যে চাকরি পেয়েও সেটা ছেড়ে আপনি যাবেন মিডিয়া জগতে, এটা আছেই চার্টে। তো এইরকম ভাবেই আসলে আমাদের কখনোই কন্ট্রোলিং কিছুই থাকে না। চক্রাকার ভিত্তিতে গ্রহ আমাকে ওই বয়সকালে যেই যেই জায়গায় নেয় আমি সেটার সাথে সম্পৃক্ত হব। তবে পজিটিভভাবে হওয়ার জন্য ওই জন্ম কুষ্টি বিচার করে স্টোন সাজেস্ট করা, এটাই হচ্ছে আমার কাজ। তো রত্ন পাথর সাজেস্ট করে তাকে গাইডলাইনটুকু দেওয়া। এখন আপনার যেটা হচ্ছে কর্মস্থানেও আমি পজিটিভ ভালো কিছু পাচ্ছি, তবে গোপন শত্রু পেছনে ছাড়ছে না। হ্যাঁ, যেভাবেই হোক, ইভেন যদি আধ্যাত্মিকভাবে ক্ষতি করা বলেন সেটাও স্পষ্টভাবে আছে। আর যদি রোগের কথা বলেন শারীরিকভাবে, আপনার ঠান্ডার সমস্যা, বুকে কফ জমা, গলায় ঠান্ডার সমস্যা, এগুলোই বেশিরভাগ হবে। সেখানে ষষ্ঠ রাশিতে, যদি ষষ্ঠ রাশি থেকে আমরা রোগ বিচার করি, সেখানে কিন্তু শুক্র আর বুধ হচ্ছে গলা, আর শুক্র হচ্ছে আপনার তলপেটের নিচের ভাগ, যেটা হচ্ছে ইউরিন হতে পারে, ডায়াবেটিস হবে, এগুলো আছে। সুতরাং এই রোগগুলো কমন থাকবে। তবে হ্যাঁ, অষ্টম রাশি কিন্তু চন্দ্র রাশি, তার মানে বুকে কফ জমা থেকেই আপনার ঠান্ডাজনিত সমস্যা থেকে ভবিষ্যতের একটা বড় ধরনের রোগ আসবে, যেটা লাঞ্চ থেকে শুরু হয়। এটা হচ্ছে আগাম বার্তা, যেটা থেকে আপনি সাবধান থাকতে হবে। সবসময় একটু গরম পানি খাওয়া, হ্যাঁ, ঠান্ডা না লাগানো, ওইভাবে আপনার একটু বাকি জীবনগুলো যেন বড় ধরনের কোনো কিছু না হয়। আর স্টোন সাজেস্ট করলে, যদি স্টোনের কথা বলে দেন তাহলে আপনাকে মাস্ট রবির পাওয়ার বাড়াতে হবে। রবিটা হচ্ছে সম্মান, খ্যাতি, যশ। হ্যাঁ, এই রবি হচ্ছে আপনার কর্মস্থানের পাওয়ারফুল অবস্থান। তাই আপনাকে অবশ্যই রুবিটাকে পড়তে হবে। কেন? সামাজিকভাবে সম্মান পাওয়ার জন্য, যা আপনার কর্মের সাথে অনেক পপুলারিটি দিবে আপনাকে। ভাগ্যের উন্নতি তো আছেই, সম্মানটা কিন্তু আসলে সবাই পায় না।
দেখা যাচ্ছে অনেকেই টাকা ইনকাম করে, কিন্তু সবাই তো আর সবাইকে সম্মান করে না। সম্মানটা কিন্তু অন্য একটা বিষয়। সঠিক। সেক্ষেত্রে এই সম্মান আসে রবি থেকে। তো আপনার জন্ম রবি হচ্ছে আপনার কর্ম জায়গা, ওই জায়গাটাকে যদি রবিটার পাওয়ার দেন, দেন আপনি কিন্তু সামাজিকভাবে খুবই প্রতিষ্ঠিত হবেন এবং সমাজের চোখে আপনি খুব সম্মানের একটা অবস্থান তৈরি করে থাকবেন। সেক্ষেত্রে রবি মাস্ট। আর এই যে আপনাকে রোগের কথাগুলো বললাম, লগ্নে কেতু, সেহেতু আপনাকে অবশ্যই ক্যাটসাই পাথরটা পড়তে হবে যে কোনো এতে। এখন গোপন শত্রু, ব্ল্যাক ম্যাজিক, এগুলো আপনি কতক্ষণ সাবধানে থাকবেন, কারণ জন্ম চার্টে যেগুলো আছে এগুলো কখনোই অ্যাভয়েড করতে পারবেন না, এগুলো আপনার পিছনে লেগেই থাকবে। সেক্ষেত্রে আপনাকে এগুলো সবসময় পড়তে, মানে যতদিন আপনি বাঁচবেন ততদিন এগুলো ব্যবহার করতে হবে। ক্যাটসাই তো মাস্ট, সবুজ রঙের ক্যাটসাই অবশ্যই। এগুলো কমন জিনিস, আপনাকে পড়ে থাকলে আপনি আরও ভালো ফিল করবেন যে যে যা করে করুক, আমি আমার মতো ভালোই আগাচ্ছি। এখন কিন্তু আপনার ব্রেন দিয়ে আগাতে হচ্ছে, অনেক টেকনিক করে আগাতে হচ্ছে, চোখ খোলা রেখে আগাতে হচ্ছে, কখন যেন কে কী করে বসে এটা। কিন্তু তখন কিন্তু আর এটা করতে হবে না, আপনি আপনার মতো ঠান্ডা মাথায় লাইফ লিড করতে পারবেন। যে যতই চেষ্টা করুক আপনার উপরে কিছু হবে না। স্টোনগুলোর হচ্ছে কাজ, এগুলো পড়লে মানে আপনার মত অনুযায়ী স্টোনগুলো হচ্ছে মানুষের জীবনটাকে অনেক ইজি করতে হেল্প করে, তাই তো? আন্ডারস্ট্যান্ড। আপনার কাছ থেকে যারা সেবা গ্রহণ করেন বা আপনার সাথে কথা বলেন, তাদের ফিডব্যাক কীরকম থাকে বলুন? আসলে তাদের কথা যদি বলি, আসলে কৃতজ্ঞতা প্রকাশের শেষ থাকবে না। আমি এত জনপ্রিয়, মানে মানুষের মন থেকে আমি আসলে একটা অ্যাজ এ ডক্টর হিসেবে কিন্তু সম্পর্ক আমার শুরু হয়, কিন্তু দেখা যাচ্ছে কি আমি ঘরের কারো বোন হয়ে যাই, কারো মা হয়ে যায়, কারো মেয়ে হয়ে যায়। হ্যাঁ, মানে এমন একটা আন্তরিকতা আমার সাথে হয়ে যায়। কেননা মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু তার সাপোর্টিংয়ের কোনো পার্সন কিন্তু থাকে না। এটা আমাদের দুনিয়াতে সবাই, এটা ঘরেও অনেকে পায় না, বাইরে তো নাই। সেক্ষেত্রে তখন মেন্টাল সাপোর্ট, গাইডলাইন দেওয়া যদি হয়, সেক্ষেত্রে ওই টাইমটা রিকভারি করে যদি তাকে ভালো একটা পজিশন তৈরি করে, তাহলে কিন্তু আসলে সে সারাটা জীবন মনে রাখে। আমার ক্ষেত্রে আমার কিছু ক্লায়েন্ট যদি হজ করতে গিয়ে আমার জন্য দোয়া করে, কান্না করে, আমি শান্তিতে ভরে যায়। আমার সার্থকতা সেখানে যে এই মানুষটাকে অন্তত পক্ষে আমি একটা গাইডলাইন দিয়ে তার পরিবারটাকে আমি গুছায় রাখতে পারছি। ঠিক একই রকমভাবে 1 বছর আগে একটা মেয়ে, মানে আমি যদি বলি যে আমি ক্লায়েন্ট দিয়ে লাইফ করব, এক একজনের নিব, তাহলে তো শেষই হবে না, কারণ তারা নিজেরাই চায়। এইভাবে আমি একটু পডকাস্ট করে আপনার সাথে বলে দিই, একটা মেয়ে ইন্টারমিডিয়েট পাস করার পরে তার বাবা বিয়ে দিয়ে দিবে জোর করে। সেই মুহূর্তে মেয়েটা পড়াশোনা করতে চায়, সে কিন্তু গোল্ডেন A+ পাওয়া একটা স্টুডেন্ট, সেই ক্ষেত্রে সে কিছুতেই বিয়ে বসবে না। আমার কাছে তার মাকে ধরে নিয়ে আসছে, মা হচ্ছে একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার, তো মা নিয়ে আসছে। মা বলতেছে আমি তো সারা জীবনই নির্যাতিত হয়েছি, এখন আমার মেয়েটাকে নিয়ে কী করা যায়, বাবা তো বিয়ে দিয়ে দিবে। আমি বলছি কি, তোমার তো দেশেই থাকা নাই, তুমি কীভাবে বিদেশে, এই বাংলাদেশে থাকবা? তো ও তো এটা অজপাড়াগারের মেয়ে, সেটা ভাবতেই পারে না। তো আমি বললাম যে তুমি আইএলসে ভর্তি হও, পড়াশোনাটা চালাও। ও কী করলো, আমার আগ্রহে সেই আইএলস করে ভালো একটা পয়েন্ট রেজাল্ট পাস করে সে অলরেডি আমাকে জিজ্ঞাসা করছে আমি কোন সাবজেক্ট নিব। এটাও কিন্তু একটা দিক যে আমি কোন লাইনে আগাবো, এটা কিন্তু বাবা মাও জানে না। যে আপনার সন্তান জোর করে করে কিন্তু প্রেশার দিই আমরা, এটা পড়তে হবে, ওটা পড়তে হবে, আমার স্বপ্ন মিটাইতে হবে, কিন্তু আসলে ও কতটুকু নিতে পারবে এটা কিন্তু বাবা মা জানে না। একটা চার্ট দেখে, মানে জন্ম তারিখ এবং জন্ম সময়টা থেকে কিন্তু স্পষ্ট বোঝা যায় যে তার ক্যারিয়ার কোন জায়গায় যায় অনেক ভালো একটা পজিশন তৈরি হবে, ছেলে হোক বা মেয়ে হোক। তো দেখা যাচ্ছে যে আমি মেয়েটাকে খুব ভালোভাবে পজিটিভভাবে দেখছি যে বাইরে যাবে, দেন তার অনেক ভালো একটা ক্যারিয়ার তৈরি হবে। সেখানে তাকে সফটওয়্যার নিয়ে পড়াশোনা করতে বলছি, অলরেডি ও কী করছে, লন্ডনে ভিসা লাগাইছে। তার আমি যেই টাইমগুলো বলছি, বিশ্বাস করবেন কিনা জানি না, ও যাওয়ার আগে একটা ভিডিও করে দিয়ে যাবে। ও বলছে আমি নিজে থেকে করব, কেন আমার না বললে আমি শান্তি পাবো না। এরকম অনেক ঘটনাগুলো ঘটে আর কি, যে আমার ক্লায়েন্টগুলো আমার নিজের হয়ে যায় অন্যরকমভাবে। আমি তাদের সাথে এই সম্পর্কগুলো, আমার সাথে যদি যোগাযোগ কিছুদিন বন্ধ যায়, মনে হয় কি যে তারা হয়তো মারা গেল, এরকম একটা অবস্থান তৈরি হয়। কথা বলা চলা যে আপু না বললে আমি এটা করবো না, বা ও না বললে আমার মেয়েটার বিয়ে হচ্ছে না কেন, হ্যাঁ ও বলছে এই টাইমের মধ্যে হবে, কেন ওকে পাচ্ছি না, মানে নিজেরাই হতাশায় পড়ে যায়। তা আমি যে কিছুদিন একটু রেস্ট নিয়ে কারোর সাথে যোগাযোগ বন্ধ করবো, মনে হচ্ছে যে সবাই কান্না একটা অবস্থান, ওই আমার সাথে সবার একটা আন্তরিকতা তৈরি হয়ে যায়। তো সেক্ষেত্রে বলবো, ক্লায়েন্টের যদি কথা বলি, সবার এমন একজন প্রিয় পার্সন হয়ে গেছি, যেহেতু অনেক বছর প্রফেশনে, যে আসে আলহামদুলিল্লাহ 100% পজিটিভভাবে তাদেরকে আমি মন জোগাড় করতে পারি।
এটা হচ্ছে আমার পাওয়া। আল্লাহর মেহেরবানি। বিজ্ঞান, সেমি বিজ্ঞান বা বিশ্বাস পুরোটাই আপনার উপরে। যদি মনে হয় যে ইউ ওয়ান্ট টু টক, আমরা স্ক্রলে নম্বর দিয়ে দিব, তার অ্যাড্রেস দিয়ে দিব, কথা বলবেন। আমরা বলি যে কোনো কিছুই পুরোটাই নির্ভর করে আসলে নিজের বিশ্বাসের উপরে, নিজের আকীদার উপরে। আপনি কোনটা বিশ্বাস করছেন সেই পথে আপনি চলবেন। সঠিক জ্ঞান আপনার আছে, আপনি অবশ্যই নিজের সিদ্ধান্ত সেটা নিতে পারবেন নিজ বিবেচনায়। থ্যাংক ইউ।